হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, যেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা ডিনারের পরে বা লাঞ্চের পরে অ্যাজ আ ডেজার্টও সার্ভ করতে পারেন। খেতে খুবই ভালো, বানানো খুবই সহজ আর খুব হেলদিও। আচ্ছা, এর জন্য প্রথমেই লাগছে কলা। আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি, যতটা পাকা হয়, মানে কলাটা যদি খুব বেশি পাকা হয় তাহলে আরও ভালো হয়। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ডিপ ফ্রিজে 4 ঘন্টা মতো রেখে দিলে একদম শক্ত বরফের মতো হয়ে যাবে, ঠিক আমাদের এরকমই চাই। মিক্সির ব্লেন্ডিং জারে নিয়ে নেব 250 ml নারকেলের দুধ, ঘন নারকেলের দুধ, এটা কেনা, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর নেব হাফ কলা, মাঝারি সাইজের কলার হাফই নিলাম, পুরোটা কিন্তু লাগবে না। হাফ টেবিল স্পুন আমি এখানে গুড়ের পেস্ট দিলাম। আমি নলেন গুড় শীতকালে কিনে টিফিন বক্সে করে, স্টিলের টিফিন বক্সে ফ্রিজে রেখে দিই। সেটাই যখন দরকার হয়, যেরকম দরকার হয় ইউজ করি, সেখান থেকেই হাফ টেবিল স্পুন নিয়ে নিয়েছি। আর 1 চিমটি নুন দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা ইটসেলফ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। ভালোভাবে যখন মিক্স হয়ে গেছে তখন এটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব। দেখছেন কতটা ঘন মিক্সচার এবং একদম স্মুথ, কোনো কিন্তু লাম্পস নেই। দিয়ে দেব 2 টেবিল চামচ চিয়া সিডস। আপনারা যদি চান চিয়া সিডস না থাকে সবজা সিডসও নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফ্রিজে 4 ঘন্টা অ্যাটলিস্ট রেখে দিতে হবে, যতক্ষণ না চিয়া সিডটা একদম ফুলে মিক্সচারটা আরও ঘন এবং মসৃণ হয়ে যাবে। ঢাকা দিয়ে ফ্রিজে 4 ঘন্টা রাখতে হবে, ঢাকা দিয়ে কিন্তু রাখতেই হবে। আমি একটা বাদাম চিকি বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়েছি। এটা আনরিফাইন্ড সুগার, যেটা ব্রাউন হয় দেখতে, সেটা। এর জায়গায় আপনারা গুড় দিতে পারেন বা এমনি চিনিও ক্যারামেলাইজ করে দিতে পারেন। চিনিটা যখন গলে গেছে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ চীনাবাদাম দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে চীনাবাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি একটা থালায় ঢেলে নেব। থালা যেই থালায় ঢালবো সেটাতে আগে ঘি ব্রাশ করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ঘি বা মাখনও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে গোটা বাদাম দিয়েছি, আপনারা যদি চান বাদামগুলো ভেঙে দিতে পারেন, সেটাতেও খুব ভালো হয়। বাদাম চিকিটা ঠান্ডা করে নেব। ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটাকে সামান্য একটুখানি গুঁড়ো করে নেব। দেখুন ইজিলি উঠে আসছে, কারণ আমি প্লেটটাকে গ্রিজ করে নিয়েছিলাম, তেল মাখিয়ে নিয়েছিলাম। এবারে ভেঙে এটাকে আমি একটা হামানদিস্তার মধ্যে গুঁড়িয়ে নেব। সামান্য গোড়াবো, খুব বেশি নয়। ঠিক এইরকমভাবে গুঁড়িয়ে নিচ্ছি। চিয়া পুডিংয়ের জন্য কিছু কিছু ফল কেটে নেব। আপনাদের পছন্দ মতো ফল আপনারা নিতে পারেন। আমি এখানে নিয়েছি আঙুর, হাফ কাপ মতো আঙুর, এইভাবে অর্ধেক করে নিচ্ছি। নিজের পছন্দ মতো ফল দিতে পারেন, যতটা ইচ্ছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা বেদানা নিয়ে নিয়েছি, এইভাবে বীজটা ছাড়িয়ে নেব। এটাও আমাদের হাফ কাপ মতোই লাগবে। এই পুডিংটা কিন্তু ইটসেলফ একটা মিল। আমি যখন এটা খাই আর কিছু খাই না, আর যখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করে তখন এটা খেতে ভীষণই ভালো লাগে। একটা মাঝারি সাইজের আম কেটে নিয়ে আমি অর্ধেকটাই দিচ্ছি, একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখনও আম খুব ভালো ওঠেনি, এটা একটু টক মিষ্টি আম, কিন্তু খেতে ভালোই লাগছিল। সব থেকে সহজভাবে বোধহয় এইভাবেই কাটা যায় আম। নারকেলের দুধের জায়গায় এমনি দুধও ইউজ করা যায়, গুড়ের জায়গায় মেপল সিরাপ, মধু বা চিনি ইউজ করা যেতে পারে, তবে নারকেলের দুধ আর গুড় শরীরের জন্য বেটার। আমি এবারে নারকেলের দুধে ভেজানো চিয়া সিডটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। ঠিক এইরকম ঘন হয়ে গেছে 4 ঘন্টা পরে। টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই আসবে। এইবারে আমি একটা গ্লাসের মধ্যে লেয়ার করব। সমস্ত ফল আমি কাটিনি, যেরকম কলা আর আপেল ওগুলো কেটে রাখলে কালো হয়ে যায় বলে আমি যখন লেয়ার করব তখন একেবারে কেটে দেব। গ্লাসের মধ্যে যে গ্লাসে সার্ভ করবেন সেটার একদম নিচে আমি দিয়ে দিচ্ছি আম। আমটাকে ঢেকে দেবো এবারে নারকেলের দুধে ভেজানো চিয়া সিডটা দিয়ে। প্রত্যেকবার যখন এটা ইউজ করব খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা ঘন। এইবারে দিয়ে দেব কলাটা আমি সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। এটা আমি কিন্তু কাঁঠালি কলা দিচ্ছি, এর আগে আমি সিঙ্গাপুরি কলা ইউজ করেছি। আপনারা চাইলে কাঁঠালি কলা পুরোটা ইউজ করতে পারেন, সিঙ্গাপুরি কলা খাওয়া ভালো নয়।
আবার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে চিয়া সিডের মিশ্রণটা। এবারে দিয়ে দেবো আপেল। আপেলটাও কালো হয়ে যায় বলে সঙ্গে সঙ্গে কেটে দেওয়াই ভালো। আপনারা যদি চান এটাকে কুচি করে আপেল এবং কলা কুচি করে কেটে লেবু মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কালো হবে না। আপেলটা দিয়ে আবার তার উপর দিয়ে দিচ্ছি চিয়া সিডের মিশ্রণ। এরপরে দিলাম অর্ধেক করে কেটে রাখা আঙুরের টুকরোগুলো। লাস্টবার চিয়া সিডের মিশ্রণটা দিয়ে এইবারে গার্নিশ করব। কিছুটা রেখে দিয়েছিলাম আঙুরের টুকরো, খানিকটা বেদানা, লাস্টে উপর দিয়ে ছড়িয়ে দেবো বাদাম চিকি গুঁড়ো করে রাখা। বাদাম চিকিটা যখন সার্ভ করবেন তখন দিলেই ভালো হয়, নাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দুটো মিন্ট লিভস দিয়ে জাস্ট এটাকে গার্নিশ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আপনারা ঠিক এইভাবে কিন্তু চিয়া সিড পুডিং বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি জানি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে, এই গরমে স্পেশালি খুব ভালো লাগবে। এটাতে গুড় না দিলেও চলে, কারণ ফলের যে মিষ্টতা তাতেই কিন্তু খুব ভালো লাগে খেতে। আর নারকেলের দুধের হালকা মিষ্টি তো থাকেই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।